চূড়ান্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের ফাইনাল লাইন আপ। সেপ্টেম্বরেই দেখা যাবে আরো পরিণত এবং ক্ষুরধার বাংলাদেশ দলকে। কেটে যাবে স্কোরিং সমস্যা। এর মধ্যে 16 আনা ঠিকঠাক মাঝমাঠ কারা সামলাবেন, কারাই বা জালে জড়াবেন গোল, অথবা কারা দুর্গ হয়ে উঠবেন রক্ষণ ভাগে। আক্রমণ ভাগে এরই মধ্যে আলোচনায় ট্রেভর ইসলাম। আসিয়ান কাপে খেলতে তাকে জানিয়েছে বাফুফে। সময়সূচি নিয়েও খোঁজ নিয়েছেন এই স্ট্রাইকার। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে তার পূর্ব নির্ধারিত কলেজ লিগের সূচি। সাফে আগ্রহী নয় ট্রেভর, তবে ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত হলেই বদলে যেতে পারে সিদ্ধান্ত। এর সঙ্গে যুক্ত হচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলের দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ লাল সবুজের জার্সিতে নামার জন্য প্রস্তুত। আর লুই ওয়াটসন যুক্ত হলে রাকিবের সঙ্গে আরও ভয়ঙ্কর হবে আক্রমণ ভাগ। পরিবর্তিত বাংলাদেশের আসল শক্তি মাঝমাঠ। এখানে নেতৃত্ব দিবেন দুই পরীক্ষিত যোদ্ধা হামজা চৌধুরী ও সমিত সোম। লাল সবুজ জার্সিতে ইতিমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুইজন। তাদের সঙ্গে নতুন সংযোজনগুলো হলে মাঝমাঠে বাড়বে গতি এবং নিয়ন্ত্রণ। রক্ষণেও আসছে বড় চমক। জায়ান, তারিক কাজী ও তপুদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় জিরান ইউসুফ। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার এখন ব্যস্ত অনূর্ধ্ব 20 দলের সঙ্গে। এখানেই কিন্তু শেষ নয়। অনূর্ধ্ব 20 দলের পারফরমেন্সও নজরে রাখবে বাফুফে। রুনান সুলিভান, অ্যাডাম আব্বাস, মাহি খানদের মতো তরুণরা পেতে পারেন জাতীয় দলের দরজা খোলার সুযোগ। এই দল থেকে আসতে পারেন আরও 2-3 জন। অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতেই বাংলাদেশের স্কোয়াডে থাকতে পারে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। তবে নতুনদের জায়গা করে দিতে চ্যালেঞ্জের মুখে পড়বেন ফাহমিদুল কাজেমরাও। কারণ এবার শুধু দলে থাকাই নয়, একাদশে জায়গা পাওয়ার লড়াইটাও হবে তীব্র। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।